ছাত্ররা অন্তত 2 দিন আগে ঘোষণা দিয়ে হচ্ছে যে কনফ্লিক্ট ক্রিয়েট করেছে, সেটি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সেটি হচ্ছে কমপ্লিট ফেলিওর অফ দ্য ইন্টেলিজেন্স। আমরা দেখেছি বিগত সময়গুলোতে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করে আমাদের কর্মসূচি দিতে হতো, সাইন ল্যাঙ্গুয়েজ। কিন্তু তারা মানে তখন ইন্টেলিজেন্স উইং জেনে যেত এখানে যারা রয়েছেন সবাই হচ্ছে নির্যাতিত নিপীড়িত গত 16 বছর ধরে। আমরা দেখেছি যে কিভাবে হচ্ছে কর্মসূচি দিতে হয়, সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতাম যে আগামীকাল ওই জায়গায় কর্মসূচি হবে, আগামীকাল সেই জায়গায় কর্মসূচি হবে, তাও সেটা ইন্টেলিজেন্স উইং জেনে যেত। কিন্তু এখন 2 দিন আগে ফেসবুকে ঘোষণা দিয়েছে, সেই জায়গায় ইন্টেলিজেন্স উইং এর অ্যাক্টিভিটি আমরা দেখতে পেয়েছি, যেটাকে আমরা ফেলিওর হিসেবে আমরা চিহ্নিত করেছি। 2 নম্বর বিষয় সেটা হচ্ছে আমাদের কর্মসূচিটি কী ছিল বা পদক্ষেপটি কী ছিল সেটাকে মিটিগেট করার ক্ষেত্রে আমরা সেখানের প্রতিনিধিদের আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলেছে তারা হচ্ছে শুধুমাত্র তাদের দাবি দিবে, এই ধরনের মব ক্রিয়েট করবে, এই বিষয়গুলোকে আমরা এড়িয়ে যাওয়ার জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ আহ্বান জানিয়েছি। সর্বশেষ বিষয় আমি একটি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সুশীল সমাজ যারা রয়েছে, আমাদের টকসুজীবী কিছু মানুষ রয়েছে, তাদেরকে আমি একটা বিষয় বলতে চাই যে তাদের একটা দেখেন তাদের একটা বিষয় আছে, তারা আওয়ামী লীগও পছন্দ করে না, তারা ছাত্রলীগে পছন্দ করে না, জামাতও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না, তারা কাউকে পছন্দ করে না। তারা হচ্ছে কি যেই আসে তাদের মানে তাদের মূল কাজটাই হচ্ছে যেই থাকবে তাকেও শুধুমাত্র সমালোচনা করা। যেমন ভুল তাদের না, আমি বলছি সেটা অবশ্যই, কারণ গণতন্ত্রে এটাই হচ্ছে সৌন্দর্য। কিন্তু ভুল ধরানো এবং অ্যাপ্রিসিয়েট করা দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। আপনি ভুল ধরানোর সাথে সাথে আপনি যতটুকু ভুল ধরাচ্ছেন আপনার অ্যাপ্রিসিয়েশনের ততটুকু উদারতা থাকা উচিত। দেখেন কিছু কিছু টকসজীবীর মূল কাজটি হচ্ছে সেখানে তারা কাউকেই সহ্য করতে পারে না। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি এই যে কোনো কিছু মিটিগেট করতে যাই, তখন তাদের হচ্ছে কথা যে এখন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হচ্ছে, এখন তাদের কাজটা কি। আবার যদি না যাই তখন হচ্ছে কি যেহেতু তারা যাচ্ছে না কেন, তারা তো আন্দোলনটা করেছে, এখন তাদের কারণে এই সংঘর্ষগুলো হচ্ছে। এখন সেই জায়গাতে আমাদের যারা হচ্ছে সুশীল সমাজ রয়েছে, যারা আমাদেরকে দিক নির্দেশনা দেয়, তাদের কাছ থেকে আমরা যেটাকে আমরা বলি যে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। কেউ সমালোচনার ঊর্ধ্বে না, কিন্তু আমরা চাই তারা আমাদের অভিভাবক, তারা হচ্ছে আমাদের বুদ্ধিকে তারা প্রতিনিধিত্ব করে, সেই জায়গা থেকে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা অথবা শুধুমাত্র অ্যান্টি এস্টাবলিশমেন্টে প্রাসঙ্গিক থাকার জন্য সমালোচনা, এটি ইতিবাচক কোনো ধরনের পরিবর্তন আনে না, বরং এটি শুধুমাত্র ঘটনা প্রবাহকে সেটি শুধুমাত্র হচ্ছে এক ধরনের প্রাসঙ্গিকতাকে শুধুমাত্র টেনে নিয়ে যায়। আরেকটি বিষয়, এখানে গণমাধ্যমের কর্মীরা যারা রয়েছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার জন্য। যে ইসকনের যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখেন, এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে হিন্দু উঠে উঠে আসে, মানুষ যেন সঠিক তথ্যটা অনুযায়ী যেন তার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।